নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম ওয়াল পিস প্যাগোডা আর পুন্ডিকোট শিপ স্ট্যাচু। এই ভিডিওতে তোমাদের দেখাবো ফিভা লেকের চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে। এছাড়া ফিভা লেকে তোমরা বোটিং কিভাবে করবে, বোটিং করতে কত টাকা খরচ পড়লো, সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শিব টেম্পল দেখে পার্কিং থেকে বাইকটা নিয়ে আবার বেরোলাম। তো ফিভা লেক বোটিংয়ে যাব, এখান থেকে আর 11 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে টুকটুক করে যেতেও সময় লেগে যাবে। রাস্তা দিয়ে এসছি, আবার সেই রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা আবার এই সিটিতে চলে এসেছি। এখানে প্রতিটা কুকুরকে দেখলে মনে হচ্ছে বাড়ি নিয়ে যায়, প্রতিটা, সে মুগলিংয়ের কালকের থেকে পুরো অন্যরকম। এখানে একটা সিস্টেম দেখলাম, লোকে যখন তখনই হেঁটে পার হতে হয়, যখন ক্রসিংটা থাকে সবাই কিন্তু স্লো হয়ে যায় কেউ যদি হেঁটে যায়। তো আমরাই চলে এসেছি ওয়েলকাম টু লেক সাইড। তো এখানেই লেক সাইড বোটিং হয়। তিবেত গ্যালারি, তবে নিউ স্টেশনটা সামনে বলছে। তো এই পারে একটা ভিউ পয়েন্ট লেকের চারিদিক দিয়ে যাচ্ছি এখন আমরা। বোটিংয়ের জায়গায় আমরাই চলে এসেছি, বাইকটাকে আগে পার্ক করি। চলো চলো ঝপঝপ, তুই হেলমেটটা খুলে দিয়ে যা। বোটিং এর কাছাকাছি চলে এসেছি। আমরা 4 জনেই বোটিং করছি। 4 জনে আমাদের প্রাইস পড়লো হলো 900 টাকা। ঠিক আছে, 900 টাকা নেপালি। তো আপাতত আমরা 4 জনই উঠবো, নীলরা উঠবে না। অমিত দ্বারা সামনে কোথায় গেল বোটিং দেখতে। তো ম্যাডাম না খেয়ে বোটিং করবে মানে? আমি বোটিং করব, তারপর খাবো। সেফটি জ্যাকেট মাস্ট, রাইডিং জ্যাকেটের মতো এখানে সেফটি জ্যাকেট পরে তোমায় নামতে হয় বোটিং এ। तो हमरा मंदिर तक ले जाएंगे ना? मंदिर तक पूरा घुमा के लाएंगे ना? हाँ हाँ सब। चलो आस्ते आस्ते नामो। अरे 1 घंटा, এটা ঘন্টা হিসাবে। যত ইচ্ছা ভিউ নেবে। क्या चीज है? 1 घंटे में पूरा हो जाएगा। সবাই উঠছি বোটিং এ, बोटे একটা নতুন এক্সপেরিয়েন্স করতে। क्या बोला आप चाहिएगा कोई इंडिया में? हम लोग आपको অল ডান। ওদের ফুল এনজয় করছি আমরা এখন বোটিং এ। দারুন দারুন ভিউটা দেখো চারিদিকে, পয়সা বসুল ভিউ।
পোখরার সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পটগুলোর মধ্যে ফেভার লেক অন্যতম। ফেভার লেক দূর থেকে বা পাহাড়ের টপ হিল থেকে যতটা সুন্দর দেখতে লাগে, তার থেকে বোটিং করার টাইমে যে ভিউটা পাওয়া যায় না, মানে অসাধারণ। ফেভার লেকের ঠিক মধ্যিখানে অবস্থিত এই তাল বাহারি টেম্পল, পুরো চারিদিকে জল আর মাঝখানে এই টেম্পল, খুব সুন্দর দেখতে লাগে। এই জলের মাঝে মন্দির, এই মন্দিরে আমাদের নিয়ে এলো। এবার এখানে আমরা ঘুরে আবার ব্যাক করবো এই জায়গাটা। তো দারুণ এনজয় করছি আমরা সবাই, আর চারিদিকের ভিউটাও মানে সেরা। এই সাইডের ভিউটা তো এখন দেখতে পাচ্ছি এখান থেকে নেক্সট লেভেল লাগছে। আমরা এখান থেকে বোটিং করিয়েছিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। ফেভা বোটিং অ্যাসোসিয়েশন টিকিট কাউন্টার, वहाँ पर एक बोट में এই যে এই টাকা লেগেছে আমাদের, কিন্তু এই যে এইটা একবার দেখে না, আমাদের পড়েছে 900 টাকা। পার্সোনাল বোট নিলে, 4 জনের পার্সোনাল বোট নিলে আমাদের 900 টাকা পড়েছিল। তো আমরা ফেভা বোট অ্যাসোসিয়েশনের থেকে আমরা এখান থেকে বোটিং স্টার্ট করলাম। এখানে একটা বোটে 4 জন অ্যালাউ করে, যেখানে হচ্ছে প্রাইস হচ্ছে 900 টাকা। আর যদি স্টিমার টাইপের থাকে, চেয়ার কাটিং যেগুলো হয় সেইগুলো করো, তাহলে ওরা ম্যাক্স 6 জনকে নেবে, কিন্তু সেখানে প্রাইস হবে হচ্ছে 1600 টাকা। তো আমরা 900 টাকার বোটেই গেছিলাম, যেহেতু 4 জন ছিলাম। আর একটু এর পরের বোট থেকে গেলে সেখানে 130 টাকা করে নেবে, মানে একটা বোটে মাল্টিপল লোক যাবে, প্রায় 10-12 জন যাবে। শুধু এখান থেকে ওই মন্দির ঘাট অবধি নিয়ে যাবে, জাস্ট আপ ডাউন করাবে, সেটাতে 130। আর আমাদের 950 টাকায় 4 জনকে 1 ঘন্টা পুরো রাউন্ড ঘোরালো, আমরা যেদিকে বললাম সেদিকে নিয়ে গেল। তো 900 টাকায় আমাদের মনে হয় 4 জনের পয়সা বসুল হয়ে গেছে, কারণ 1 ঘন্টা ঘুরেওছি। আর ওখানে 130 টাকাটা মনে হয় মানে জাস্ট একটুখানি রাস্তা জাস্ট পার করবে আর মন্দিরে নিয়ে যাবে, আর মন্দির থেকে ব্যাক। পার হেড 130, পার হেড 130 ওখানে। তো সেই হিসাবে এটা আমাদের মনে হচ্ছে মানে ঠিকঠাক আছে, বাজেট অনুযায়ী। 1 ঘন্টা বোটিং করে আমরা এবার উপরের দিকে যাচ্ছি। নীলরা বললোই আমাদের বাইকের কাছেই আছে, আমাদের বাইক তো এখানেই, নীলদের দেখতে পাচ্ছি না। তোরা মনে হয় চারিদিকে ঘুরছে। যাই হোক, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা এবার খাবো। যে কোনো কিছু হোক, আগে খাবো, তারপর সব কিছু হবে। তো চলো, তারপরে কি কি করছি তোমাদের সব কিছু জানাচ্ছি। আগে ওই পারে গিয়ে খেতে যাই। কলকাতা, Kolkata, I never been Kolkata. I know the city of joy. সিটি অফ জয়, কলকাতা নাইট রাইডার্স। Nice, yeah, Kolkata night rider. Yeah. So you've been visiting? लोअर मस्तंग जाएंगे। Oh, beautiful. You love it. हाँ, ओके, You go climb bike. थैंक यू। Drive slowly, but now road are neck blocks. Okay, neck blocks. Yeah. Actually, my children used to with my son. He loved bike riding. Okay, he will look. Okay. ওকে ওকে। তোমাদের একটা কথা বলে রাখি, ফেভা লেকের ঠিক অপোজিট সাইডে যে সমস্ত রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু খাবারের প্রাইস একটু কস্টলি। তবে তোমরা যদি লেকের অপোজিটে যে কোনো গলির ভিতরে যে কোনো রেস্টুরেন্টে ঢোকো, সেখানে কিন্তু প্রাইস একদমই রিজনেবল। তো আমরাও সেটাই করেছিলাম। তো আমরা এই পারিকার রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম, দারুণ ছিল। মোমো আর চাউমিন তোমাদের দেখালাম, খুব খিদে পেয়েছিল, খেলাম। আর এই পারে ট্রেক, অ্যাকুয়ার সলিউশন শপ আর নর্থ নেপাল, এই দুটো দোকান থেকে আমরা ওই গৌর দুটো গ্লাভস কিনলো। তো গ্লাভস কেনার পরে এখানে আমাদের গন্দ্রুপ নিয়ে কিছুটা ডিটেলসে বলে দিল, সেই ম্যাপ অনুযায়ী আমরা যাব। তো 450 করে, মানে 900 টাকা, নেপালিয়ান 900 টাকা। নেপালিয়ান একটা রুপিস হচ্ছে 900 টাকা, 930 এরকম হবে, মানে আমাদের 310-20 করে পড়েছে। ঠিক আছে, দুজন কলকাতায় খেলে এর থেকে মনে বেশিই পড়ে। সেই হিসেবে খাওয়া খরচা ঠিকই আছে। চাউমিন খেয়েছি 10খানা, মোমো খেয়েছি, চিকেন মোমো, ঠিকই আছে, প্রাইস ঠিক আছে। গন্দ্রুক যাওয়ার রাস্তা যেহেতু গুগল ম্যাপে সঠিকভাবে দেখায় না, সেই জন্য আমরা লোকাল লোকেদের থেকে ম্যাপটা সুন্দরভাবে জেনে নিয়েছিলাম আমরা কিভাবে যাব। 330 পর্যন্ত কিন্তু প্রপার সুন্দর হাইওয়ে,
তারপরে আমাদের নায়াপোল চেকপোস্ট ক্রস করে এইরকম ট্রেকিং এর রাস্তা ধরে চলে যেতে হবে গন্দ্রুকের পর্যন্ত। সেটা পরের ভিডিওতে তোমাদের বলবো। এখানে দাদাদের সাথে অনেক গল্প করেছিলাম। এখানে দাদারা নিজেরা অনেক ট্রেক অর্গানাইজ করে, তার সাথে ট্রেকিং এর ইকুইপমেন্টও বিক্রি করে। ওকে বাই। ওকে, থ্যাংক ইউ, বাই, সি ইউ। ওখানে সুন্দরভাবে খাওয়া দাওয়ার পরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আর টুকটাক জিনিসপত্র কেনাকাটার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম পোখরার চারিদিকটা সুন্দরভাবে ঘুরতে। আর আমরা ঠিক করে নিয়েছিলাম পোখরার চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে একেবারে রাতের ডিনার করে তারপরে হোটেল যাব। কালকের প্ল্যানটা কি করব সেটা নিয়েও কথা বলে নিয়েছিলাম। আমার ইচ্ছা আছে যে সারানকোটে সানরাইজটা দেখে তারপর হলো গন্দ্রুকের জন্য বেরোনোর। এবার বাকিরা কি করে সেটা একবার দেখব। রাতে পোখরা শহরটা কিন্তু আরও সুন্দর লাগে। আমরা সকালে যখন ঢুকেছিলাম সব কিছুই ছিল, কিন্তু রাতে পোখরা শহরটা আরও সুন্দর লাগে। মনে হয় সত্যি ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এটা আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম, দারুণ লেগেছিল। ওই জন্য আরও পোখরাতে থাকার ইচ্ছা ছিল, মানে 2 দিন সেই হিসেবেই প্ল্যান করা ছিল। তবে যাই হোক, মুংলিং শহরটা আমার খুব ভালো লেগেছে। তার সাথে পোখরা তো আজ পাচ্ছি, সারা দিনটা পেলাম। আমাদের ওখান থেকে পামি ভিউ পয়েন্ট 3 কিলোমিটার মতো দেখাচ্ছিল। ওয়েলকাম টু সেদি ভিলেজ। আমরাই চলে এসেছি পামি ভিউ পয়েন্টে। তো আবার আমরা রিটার্ন করছি যেই রাস্তা দিয়ে এসেছিলাম। সেইরকম ভিউ পয়েন্টে তো ভিউ পাইনি, কিন্তু এখানে এরা পাপড়ি চাট খেতে চলে এসছে। ফুচকা হোগা, ফুচকা ফুচকা গোলগাপ্পে। ও বাবা, গোলগাপ্পা হোগা। কেউ দেখতে পাইনি, গৌর ঠিক দেখতে পেয়ে গেছে। চটপটি খেলাম, চটপটি খাওয়ার পরে আবার পোখরা সিটির দিকে চলে যাচ্ছি। কালকেরও খেয়েছিলাম চটপটি, আজকেরও খেলাম। আর একটু চারিদিকটা ঘুরছি বাইক নিয়ে। বাইকে পেট্রোলটাও কম আছে, আজকেরই পুরো ফুল ট্যাঙ্ক করে নেব। এই সাইডের ভিউটা বেশ দারুণ। লেক ভিউ পয়েন্ট, লেকের চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখো। তো এখানে মোটামুটি জল কিনে নিলাম। চারিদিকটা খুব সুন্দরভাবে পোখরার ঘুরলাম। এখন ঘড়িতে প্রায় সময় হয়েছে 8:50 মতো নেপালি। তো আপাতত রুমের দিকে যাচ্ছি, কাল আবার ভোর ভোর বেরোবো। এরপর আমরা বাইকে ফুল ট্যাঙ্ক করে চলে গেলাম হলো হোটেলের রুমে। আর রুমে গিয়ে রাতের মধ্যেই সমস্ত লাগেজ প্যাকিং করে রেখেছিলাম আর অপেক্ষা করছিলাম কালকের দিনের নতুন অ্যাডভেঞ্চারের জন্য।